ইরান যুদ্ধের 7 নম্বর দিনে একটি বড়সড় সাফল্য এলো ইরানের পথে। মনে করুন আমেরিকার আব্রাহাম লিঙ্কন এবং জেরাল্ড আর ফোর্ড দুটো জাহাজকেই মিসাইলের হামলা করে ইরান ডুবিয়ে দিয়েছে আরব সাগরে। তাতে আমেরিকার যতখানি ক্ষতি হতে পারত, ইরান তার থেকেও অনেক বেশি ক্ষতি করেছে আমেরিকার। আর সেই খবর আজ গোটা পৃথিবীতে ছয়লাভ। লন্ডন থেকে প্রকাশিত ফাইন্যান্সিয়াল টাইমস তারা এই খবর প্রথম প্রকাশ করে। ইরানের হাতে মার খেয়ে মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলো এবার অন্তত সোজা পথে আসতে বাধ্য হলো। এতদিন ধরে আমেরিকার গোলামি খেটেছে সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইনের মতো দেশগুলো। সেই দেশগুলোকে ইরান এবার মার্কিন সেনা ছাউনি, মার্কিন দূতাবাস সহ যে সমস্ত জায়গায় আমেরিকার কূটনীতিক ইসরায়েলের মোসাদকে আশ্রয় দিয়েছিল, তার প্রতিটি জায়গায় ব্যাপকভাবে ড্রোন এবং মিসাইল হামলা চালিয়েছে ইরান। ইরান একটি শক্তিশালী বার্তা দিয়েছে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোকে, আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে হবে এবং আরব রাষ্ট্রগুলো থেকে ইসরায়েল এবং আমেরিকার এই জায়নবাদকে শেষ করতে হবে। যদি আরব রাষ্ট্রগুলো সেই কাজে সহযোগিতা না করে, ইরান তাহলে আরো ভয়ঙ্কর ক্ষতি করবে আরব রাষ্ট্রগুলোর। আর তাতেই এলো সেই বড়সড় সাফল্য। চলুন জেনে নেওয়া যাক সেই আসল সাফল্য কি। সেই বড় খবরটি হলো এই যে সৌদি আরব, আরব আমিরাত, কাতার এবং কুয়েত, এই মধ্যপ্রাচ্যের সবচাইতে ধনী 4টি রাষ্ট্র তারা ইতিমধ্যেই বৈঠক করে ঠিক করেছে আমেরিকাতে তারা যে বিলিয়ন বিলিয়ন ডলার টাকা বিনিয়োগ করেছিল, সেই টাকাকে এবার তারা তুলে নিয়ে আসবে আমেরিকা। শুধু তাই না, আগামীতে আমেরিকাতে তাদের যে কয়েক ট্রিলিয়ন ইউএসডি টাকা বিনিয়োগ করার কথা ছিল, সেই সমস্ত প্রতিশ্রুতিকে এবার ভাঙতে চলেছে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো। নেপথ্যে ইরানের মার। ইরান যদি আরব রাষ্ট্রগুলোকে পেটাতে শুরু না করত, তাহলে জায়নবাদের সঙ্গে এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যপ্রাচ্যের যে গাঁটছড়া, তাদের যে বন্ধুত্ব, সেই বন্ধুত্বে কোনোভাবেই চির ধরানো যেত না। তাই যখন ইরান এই মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোকে ধারাবাহিক হামলা চালাচ্ছিল, তখন অনেকেই ইরানকে অভিশাপ দিচ্ছিল যে তারা মুসলিম হয়ে, মধ্যপ্রাচ্যের রাষ্ট্র হয়ে কোন যুক্তিতে সৌদি আরবকে, কাতারকে, বাহরাইনকে আক্রমণ করে। এর যুক্তিটা কি? এর যুক্তি এই, ইরান আজ বুঝিয়ে দিল তার যুক্তি আসলে কি। তার যুক্তি আগামী দিনে আমেরিকা যুক্তরাষ্ট্রকে আগামী দিনে ভিখারি রাষ্ট্রে পরিণত করা, অর্থনৈতিকভাবে এবং সামরিকভাবে আমেরিকা যুক্তরাষ্ট্রকে একটি দুর্বলহীন রাষ্ট্রে পরিণত করা, যাতে সারা পৃথিবীতে আমেরিকা যেভাবে সাম্রাজ্যবাদের জাল ছড়াচ্ছে, যেভাবে রাষ্ট্রগুলোর উপরে অত্যাচার করছে, সেই অত্যাচার, সাম্রাজ্যবাদ এবং জায়নবাদকে একসঙ্গে গলা টিপে খুন করবার জন্য সবচাইতে বড় যেটা দরকার, সেটা অর্থনৈতিকভাবে আমেরিকাকে পঙ্গু করা, তাকে কাবু করা। আর সেই কাজ এবার ইরানের কাছে মার খেয়ে আরব রাষ্ট্রগুলো করতে চলেছে। চলুন আমরা এবার জেনে নিই আরব রাষ্ট্রগুলো যে সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের আগামী দিনে পতনের ক্ষেত্রে, তা কতখানি গুরুত্বপূর্ণ হতে পারে। যুদ্ধে পরাজয়ের থেকেও এই সিদ্ধান্ত আমেরিকার জন্য অনেক বেশি ভয়াবহ, অনেক বেশি ধ্বংসাত্মক হতে যাচ্ছে। আর এই আবহে চায়না আগামী পৃথিবীতে যে পৃথিবীর সবচাইতে শক্তিশালী রাষ্ট্র হতে যাচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই, এ কথা আগে থেকেই বলা যায়। তবে তার আগে আপনাদের প্রত্যেকে পদাতিক চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা জয়েন বাটনে ক্লিক করে আমাদের মেম্বার হবেন এবং এই ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজমকে সাপোর্ট করবেন, এই আশা করি। আমি অধ্যাপক আব্দুল হালিম। চলুন শুরু করা যাক। সৌদি আরব, আরব আমিরাত, কাতার এবং কুয়েত 4টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। চলুন সেই সিদ্ধান্তগুলো আমরা এক একে জানি। 1 নম্বর, সেলিং ইউএস গভর্নমেন্ট ট্রেজারি বন্ডস। আপনারা নিশ্চয়ই জানেন আমেরিকা সারা পৃথিবী থেকে বিপুল পরিমাণের টাকা ঋণ গ্রহণ করে, তাদের দেশের ট্রেজারি বন্ড বিক্রি করে, কেবলমাত্র কোটা সংখ্যা কাগজ বিতরণ করে সারা পৃথিবী থেকে বিপুল পরিমাণের টাকা তোলে এই আমেরিকা যুক্তরাষ্ট্র। যেহেতু পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র, পেট্রো ডলার তার হাতে, এই সুবিধাকে কাজে লাগিয়ে সারা পৃথিবীর তেল বেচা কেনা যেহেতু আমেরিকার টাকাতে হয়, ডলারে হয়, এই ডলারের সুবিধাকে কাজে লাগিয়ে
জাপান, চীন, ইউরোপ মহাদেশ এবং বিশেষ করে আরব দুনিয়া থেকে বিপুল পরিমাণে টাকা বিনা সুদে কেবলমাত্র 1% থেকে 1.5% সুদের হারে বিপুল পরিমাণের টাকা আমেরিকা যুক্তরাষ্ট্র দিয়ে রেখেছিল। এবার আরব রাষ্ট্রগুলো ইরানের দেওয়া চাপের কাছে নতি স্বীকার করে শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিয়েছে আমেরিকাতে থাকা তাদের এই ট্রেজারি বন্ডের টাকা এবার তারা তুলে নেবে। আমেরিকার ট্রেজারি বন্ডে তারা আর আগামী দিনে টাকা খাটাবে না। আর এই সিদ্ধান্ত আমেরিকা যুক্তরাষ্ট্রের জন্য মৃত্যু আনতে পারে, কারণ আমেরিকার কাছে এখন যুদ্ধের কারণে বিপুল পরিমাণে টাকা দরকার। বিদেশ থেকে যখন আমেরিকা টাকা ঋণ গ্রহণ করতে চাইছে, সেই সময়ে এই আরব রাষ্ট্রগুলো তারা আমেরিকার কাছ থেকে টাকা তুলে আনতে চাইছে। ফলে এই ক্রাইসিসে আমেরিকা যখন বিদেশ থেকে টাকা পেতে চাইবে, প্রত্যেকটা দেশ এখন বেশি হারে সুদ চাইবে। তাই সুদের হার 1-1.5% থেকে বেড়ে 4 এমনকি 6% পর্যন্ত সুদের হার যেতে পারে এই ট্রেজারি বন্ডের। যদি ট্রেজারি বন্ডের সুদের হার বাড়ে, আপনারা জানেন প্রতি 70 দিনের মাথায় আমেরিকা নতুন করে $1 ট্রিলিয়ন ঋণ বাড়ছে। সেই ঋণের পরিমাণ কিন্তু আরো বাড়তে লাগবে। 68, 65, 60, 50 এমনকি 40 দিনের মাথায় আমেরিকার $1 ট্রিলিয়ন করে ঋণ বাড়তে শুরু করবে। এই অবস্থায় আমেরিকা কোনোভাবেই দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচতে পারবে না। এদিকে সৌদি আরবের যুক্তি কি? কেন আমেরিকা রাজি হবে এই ঋণ শোধ করতে? কারণ একটাই, যে ইতিমধ্যেই ইরান আরব রাষ্ট্রগুলোর উপর যে ব্যাপক মিসাইল এবং ড্রোন হামলা চালিয়েছে, তাতে